আজকের এই ভিডিওতে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা সবেরই শেখা দরকার, সবেরই জানা দরকার। আর এই টপিকটা স্কুল কলেজে পড়ানো হয় না, তো তোমার এটা ব্যক্তিগতভাবে শেখা দরকার। আর ওই স্কিলসটা হয়েছে মানি ম্যানেজমেন্ট স্কিলস। তুমি চাহে যে কোনো ফিল্ডে হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, উকিল হও, মাস্টার হও, বা একটা শপকিপার হও, দোকান করে খাওয়াবে একটা ব্যক্তি হও, তারপরেও মানি ম্যানেজমেন্ট স্কিলসটা শেখা দরকার। কারণ যার মানি ম্যানেজমেন্ট স্কিলস আছে, যার মানি ম্যানেজমেন্ট স্কিলসটা ভালো, ওই ব্যক্তি ফিউচারে টাকা পয়সা করা পারবো। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, সাপোজ একজন ডক্টর যে 80,000 টাকা মাসে ইনকাম করে, বাট তার মানি ম্যানেজমেন্ট স্কিলস নাই। সে যত টাকা ইনকাম করে তার থেকে 5,000 টাকা বেশি, সাপোজ 80,000 টাকা ইনকাম করে 85,000 টাকা খরচ করে, তো ওই ডক্টর প্রত্যেক মাসে 5,000 টাকা রেন্ট থাকে। তার ফলে তার ফিউচারে টাকা পয়সা হওয়ার চান্স খুবই কম। বাট একটা শপকিপার যে 20,000 টাকা মাসে ইনকাম করে, বাট 20,000-এর মাঝে থেকে 12,000 টাকা এবার জায়গায় লাগায় বা এবার জায়গায় ইনভেস্ট করে, যে জায়গায় ইনভেস্ট করলি কালা ওই টাকা আরও বাড়বো, ওই টাকা আরও বৃদ্ধি হবো, ওবার জায়গায় টাকাটা ইনভেস্টমেন্ট করে। তো 20,000 টাকার মাঝে থেকে 12,000 টাকা ইনভেস্ট করে আর বাকি 8,000 টাকা খরচ করে। তো লং টাইমে যায় হেরে, ফিউচারে যায় হেরে এই দোকানদার ডক্টরের থেকে ফিউচারে বেশি টাকা আয় করা পারবো বা বেশি টাকার মালিক হবো। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা না যে তুমি কত টাকা ইনকাম করতে চাও, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে তুমি মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে চাও, তুমি তোমার টাকা কীভাবে ইউজ করতে চাও, তুমি কত টাকা ইনভেস্ট করতে চাও আর কত টাকা খরচ করতে চাও, এর উপরে নির্ভর করে তুমি ফিউচারে কত টাকার মালিক হবা। তো তুমি তোমার লাইফটা সিরিয়াসলি নাও, সিরিয়াসলি নিয়ে কোনো ধরনের শো অফ না করে তুমি মানি ম্যানেজমেন্ট স্কিলসের বিষয়ে শেখো, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের কিতাব পড়ো, ইনভেস্টমেন্টের ভিডিও দেখো, ইনভেস্টমেন্টের পডকাস্ট শোনো, বিভিন্নভাবে মানি ম্যানেজমেন্টের বিষয়ে জ্ঞান অর্জন করো। আর এই জ্ঞানের ফলে ফিউচারে তুমি তোমার টাকা বহুগুণে মাল্টিপ্লাই করা পারবা। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব